এই ছেলে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতানে, দুইটি শব্দ, খাফিফাতানে আলাল লিসানে, মুখে হালকা, অতীব হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লায় ভারী, অতীব ভারী, হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকট প্রিয়, অতীব প্রিয়। দুইটি কালেমা, দুইটি শব্দ, মুখে উচ্চারণে একেবারে হালকা, দাড়ি পাল্লায় খুব ভারী, রহমানের নিকটে অতীব প্রিয়। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসা সহকারে। মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, কোনো বার নেই, যে যত পারে নেকি খালি লুটে নেন, প্রশংসা করেন আর নেকি লুটে নেন, যে যা পারে। বলে কে? নেকি তো অনেক হবে, কিন্তু বলে কে? বলার যে মানুষ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুযু জুন্নাতাকুম, পৃথিবীর মানুষ, সাহাবী সঙ্গী সাথী গো, শোনো, তোমরা বিপদে ঢাল গ্রহণ করো, তোমরা বিপদ থেকে বাঁচার জন্য ঢাল গ্রহণ করো। কালু, সাহাবীগণ বলছেন, হাজারাল হাতুব্য, শত্রু কি চলে এসেছে তাই ঢাল ব্যবহার করতে বলছেন, ওরা যেন আমাদের মারতে না পারে? শত্রু কি চলে এসেছে তাই আমাদেরকে ঢাল ব্যবহার করতে বলছেন, ওরা যেন মারতে না পারে? শত্রু কি চলে এসেছে? কালা লা, না না না, শত্রু চলে আসেনি, আমি শত্রুর জন্য বলিনি। খুযু জুন্নাতাকুম মিনান নারে, তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল গ্রহণ করো, তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য মাধ্যম গ্রহণ করো। কুলু, তোমরা বলো, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই চারটি কালেমা তোমরা বলো, আল্লাহর কাছে অতীব প্রিয়। এটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। মুজান্নিবাতুন ও মুআক্কিবাতুন ফাইনাহুন্না আমালুন সালিহা বাকিয়া, তোমরা এই চার থেকে গ্রহণ করো। এইটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। এইটা পিছন দিক থেকে মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করবে। এটা হচ্ছে স্থায়ী শতামল, এইটা হচ্ছে স্থায়ী শতামল, এইটা হচ্ছে স্থায়ী শতামল। এক, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। দুই, এইটা বিপদ থেকে বাঁচার ঢাল। তিন, এইটা পিছন থেকে রক্ষা করার মাধ্যম। চার, এটা স্থায়ী শতামল। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। এক। দুই, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। চার হলো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। মুখস্থ থাকার তো কথা, মুখস্থ নেই, বলতে অভ্যাসী হন। অভ্যাসী না হলে তো কিছু করার নেই। একটু শোনেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আল্লাহর নবী, আমরা যদি জানতে পারতাম কোনটা সঞ্চিত সম্পদ, যাকাত লাগে না,
এইটা যদি জানতে পারতাম লানাত তাকে যাব, তাহলে সেটা আমরা গ্রহণ করতাম। সঞ্চিত সম্পদ যাকাত লাগে না, সঞ্চিত সম্পদ সঞ্চয় করে রেখে দিব, যাকাত লাগে না, সবচেয়ে উত্তম সম্পদ। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, আফজালুহু, সবচেয়ে উত্তম সম্পদ, সঞ্চিত সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে, সে জিহ্বা হচ্ছে সঞ্চিত সম্পদ। যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলি বলতে পারে, সেই জিহ্বা হচ্ছে সঞ্চিত সম্পদের যাকাত লাগে না, সবচেয়ে উত্তম সম্পদ। যেহেতু জিহ্বা, তো এইখানে আরেকটা কথা মনে রাখেন, আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাখাযা লিসানাহু, এই জিহ্বাটা ধরে নিয়েছেন। জিহ্বাটা ধরে নিয়ে বলছেন, এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। জিহ্বা সবচেয়ে খারাপ, জিহ্বা হচ্ছে দামি সম্পদ, সঞ্চিত সম্পদ। যখন জিহ্বা জিকির করে, অবস্থাকে চলমান নিয়ে যেতে হবে। মেয়ে ডাকছে, আব্বু আসেন একটু খেয়ে নেন, তখন বলতে হবে, আচ্ছা ঠিক আছে রেডি করো, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আব্বু গোসল করবেন, আচ্ছা পানি রেডি করো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া ইলাইহি। মানে তাসবিহ তাহলিল জিকির আজকার আপনার জীবনের সাথে কি করে নিতে হবে? চলমান করে নিতে হবে। জিহ্বা যে আপনার কাজ করছে, এটা আপনি কি দিয়ে বুঝবেন? জিহ্বা তো শুধু খালি বদনামি করছে। ওই যে দোকানে বসে আড্ডা পিটছেন, আজ সারাদিনে কত মানুষের বদনাম করেছেন। জিহ্বা তো কাজে লাগাচ্ছেন না, জিহ্বা যে কত বিপদ।